মহিষাতলের রাজবাড়ির রাধাকৃষ্ণ মন্দিরে এসেছি। রাধাকৃষ্ণকে দর্শন করলাম, এবার পুরো রাজবাড়িটা ঘুরে দেখবো। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই। টাটা। আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি আর এই রাধাকৃষ্ণ ঠাকুরকে দর্শন করব। আমার বর, ভাইজি, বৌদি এগিয়ে গেছে ঠাকুর দর্শন করার জন্য। তো রাধাকৃষ্ণকে দর্শন করলাম, কিন্তু সব থেকে দুঃখের বিষয় তোমাদেরকে রাধাকৃষ্ণকে দর্শন করাতে পারছি না, কেন না ছবি তোলা নিষেধ। তার বাইরে থেকেই আমরা তার দর্শন করছি। আর দেখো সামনেই তুলসী মঞ্চ, তাই তুলসী মাকেও নমস্কার করে নিলাম। আমরা মহিষাতলের রাধাকৃষ্ণ মন্দিরে চলে এসেছি আর এইটা পুরো প্রদক্ষিণ করে ঘুরছি রাধাকৃষ্ণ মন্দিরটা। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। হাই বাই। পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসছে। কোহেলেতে খুব আনন্দেই আছে, আর পাশে আমার বান্ধবী রুনু, সে তো শুধু আমাদের সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে আর সুন্দর ভিডিও বানাচ্ছে। তাই আমি ওকে ক্যামেরায় না নিলে কি হয়, তাই ওর জন্য আমি এই যে ওকে, রুনুকে ক্যামেরা বন্দি করছি আর ওকেও ভিডিওতে নিয়ে আসছি, ছবি তুলেছি। ও কিন্তু খুব সুন্দর ছবি তোলে আর বিভিন্ন বিভিন্ন সিনারিগুলো খুব সুন্দর তুলেছে। তাহলে দেখো রাজবাড়ির সামনেটা তোমাদেরকে দেখাচ্ছি, তার ফাঁকে আমরাও কিছু ছবি শ্যুট করছি, যেটা নিজেদের একটা স্মৃতি হিসাবে থাকবে। আর তোমাদের সাথেও তুলে ধরছি, কেন রাজবাড়িটা তোমাদের সাথেও আমি শেয়ার করছি আমার কতটা আনন্দ হয়েছে রাজবাড়িটা ঘুরে। আমি তো এর আগেও অনেকবারও এসেছি, আর এবার আমার দাদা, বৌদি, ভাইজি এদেরকে সাথে করে নিয়ে এসেছি। তো ভেতরটা তোমাদেরকে দেখাতে পারছি না। ভেতরের মধ্যে রাজা রানীদের আসবাবপত্র, তাদের আসাদ পোশাক, তাদের যন্ত্র, মানে অস্ত্র শস্ত্র সব কিছুই আছে। তো সেই সব জিনিসগুলো দেখে আমার ভাইজি তো খুব খুশি হয়েছে। এখন তো ছোট্ট, তাই ওর খুব ভালো লাগছে। মাত্র 20 টাকার টিকিট এগুলো দেখার জন্য। আর আগের থেকে এখন পরিবেশটা আরও সুন্দর হয়েছে, খুব ভালো নিরিবিলি পরিবেশ। আর এখানে তো পিকনিক স্পট দারুণ। এই তো শীতকাল চলছে, এখানে প্রতিদিনই পিকনিক